সবচেয়ে বেশি মসজিদ ছিল ইরাকের ফালুজা নগরী, যে শহরটিকে আমেরিকা বম্পিং করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যেহেতু ওই শহরটি মাটির সাথে মিশে গেছে, তাহলে বুঝতেই পারছেন সেখানে অগণিত মসজিদ মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। ফালুজা নগরী ধ্বংস হয়ে যাবার পর আমেরিকার বম্পিং এর মাধ্যমে এখন নতুন সমীকরণ, নতুন পরিসংখ্যানে পৃথিবীর সবচেয়ে শহর কেন্দ্রিক দিক থেকে মসজিদ সবচেয়ে বেশি হলো আমার রাজধানী, আপনার রাজধানী ঢাকা শহরে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান وشرفنا بسعادة وشريعة الإسلام ومجدنا بطريق الصحابة والعلماء الكرام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إذ اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সগড়া রশিদাবাদ এই মাঠে সমাপনী অধিবেশনে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার সভাপতি সহ উপস্থিত দায়িত্বশীলগণ এবং মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, প্যান্ডেলে উপস্থিত তৌহিদি জনতা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই এলাকাতে আমি প্রথম এসেছি। এর আগে আমি কিশোরগঞ্জের বেশ কয়েকটি এলাকায় এসেছিলাম, কিন্তু এই জায়গাটাতে, এই এলাকাটাতে প্রথম। অনেকের সাথে আমার পরিচয় নেই, আর আমি যেমন এই এলাকায় নতুন, আমাকেও অনেকেই এখানে নতুন দেখছেন। আপনারা দেখেছেন পোস্টারে আমার ডিজিগনেশন কি উল্লেখ করা হয়েছে, যে সংগঠনটি শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ। আমি এটার একটি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি, এরপরে আমি আমার আলোচনা শুরু করব, যাতে করে আপনারা চিনতে, আমাকে বুঝতে কিছুটা সহজ হয়। শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ 2015 সালের 27 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মসজিদের সম্মানিত দায়িত্বশীল 4 ব্যক্তির জন্য 3টা সেবা প্রদান করে থাকি। 1 নম্বর হচ্ছেন খতিব, 2 নম্বর ইমাম, 3 নম্বর মুয়াজ্জিন, 4 নম্বর হলেন মসজিদের সম্মানিত খাদেম। এই 4 জন ব্যক্তিকে আমরা 3টি সেবা প্রদান করি। 1 আইন সুরক্ষা সেবা, 2 স্বাস্থ্য মেডিকেল সুরক্ষা সেবা, 3 কর্মসংস্থান সুরক্ষা সেবা। শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর আমৃত্যু আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। প্রশ্ন হলো, এই সংগঠনটি করার কি প্রয়োজন ছিল, কোনো দরকার ছিল কিনা? প্রয়োজন দরকার কি ছিল সেটা তারা বুঝেছেন যারা এই 3টি বিষয়ের ভুক্তভোগী হয়েছেন। 1 নম্বর হচ্ছে আইন সুরক্ষা সেবা। বাংলাদেশে জামে মসজিদের সংখ্যা 2.5 লক্ষ। আমার সাথে আপনারা কথা বলুন, কয় লক্ষ? 2.5 লক্ষ। বাহ, অনেক আওয়াজ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। কয় লক্ষ? 2.5 লক্ষ। আমার আলোচনার মাঝখানে আপনারা কিছু তথ্য পাবেন। আশা করছি তথ্যগুলো পোস্ট করে রাখলে কিছুটা ইস্তেফাদা হবে, কিছুটা উপকার হবে। বাংলাদেশে জামে মসজিদ, যেখানে জুমার নামাজ অনুষ্ঠিত হয়, তা কয় লক্ষ? 2.5 লক্ষ। পৃথিবীতে সবচেয়ে শহর কেন্দ্রিক দিক থেকে ভালো লাগে না? একদিকে আমাদের ব্যথা, ইরাকের ফালুজাতে মসজিদ ধ্বংস করা হয়েছে, আরেকদিকে আমাদের আনন্দ হচ্ছে এটা যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মসজিদ হলো শহর কেন্দ্রিক দিক থেকে। কোন শহরে? ঢাকা। মাশাআল্লাহ, আবার বলেন। ঢাকা। আর এই ইতিহাস জেনে বুঝেই, এই ইতিহাসের খবর রেখেই একজন প্রয়াত নাস্তিক কবি বলেছিল, ঢাকা শহরের
সকাল বেলার ফজরের মুয়াজ্জিনের আজান তার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়। নাউজুবিল্লাহ। একজন কবি তিনি জেনে বুঝেই বলেছিলেন, নামে শুনতে মুসলমান মনে হলেও আদতে একজন টাটকা নাস্তিক ছিলেন সেই কুখ্যাত কবি শামসুর রহমান। আমার বন্ধুগণ, বুঝে পাচ্ছেন? মাশাআল্লাহ। আপনি যেহেতু আসছেন, কিশোরগঞ্জের খুব বিখ্যাত একটা মিডিয়ার নাম কি? আল মুসলিম টিভি। বন্ধুগণ, দেখুন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওই কবি যে কথা বলল এদেশের মসজিদগুলোর মিনারের আওয়াজ তার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়, এটার বাস্তবতা কত গভীরে আমি যদি আপনাদেরকে তথ্য দিতে চাই তাহলে বলতে পারি, প্রতিদিন 50 থেকে 100 জন ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, 50 থেকে কতজন? 100 জন প্রতিদিন গড়ে শারীরিক নির্যাতনের শিকার হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এটা চিন্তা করেছেন কখন? মসজিদের ইমাম, মসজিদের খতিব, মুয়াজ্জিন মিলে প্রতিদিন গড়ে 50 থেকে 100 জন শারীরিক নির্যাতনের শিকার হয়। প্রতিদিন গড়ে 250 থেকে 500, আমরা যেভাবে খবর পাই বেসরকারিভাবে আমাদের সোর্সদের মাধ্যমে, 250 থেকে 500 জন খতিব, ইমাম, মুয়াজ্জিনকে প্রতিদিন মৌখিকভাবে গাল মন্দ করে জনসম্মুখে লাঞ্ছিত করা হয় এই বাংলাদেশে। এসব খবর মিডিয়ায় আসে না, এসব খবর মানুষ জানে না। প্রতিকার কোথায় পাবে এই চিন্তা থেকে এসব খবর নিয়ে এদেশে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত, শোষিত ইমাম, মুয়াজ্জিন, খাদেমেরা থানায়ও যায় না। কারণ তিনি একা থানায় গেলে কতটুকু বিচার পাবেন এটা তার কনফিউশন রয়েছে, সন্দেহ রয়েছে, সেজন্য তিনি যান না, তারা যান না। এই নীরব জুলুম বাংলাদেশের আর কোন সেক্টরে নেই। আপনারা জানেন, একজন গার্মেন্টসের সাধারণ কর্মীর উপর যদি একটু অন্যায় আচরণ করা হয়, গার্মেন্টসের সমস্ত কর্মীদের অ্যাসোসিয়েশন, ফেডারেশন, তাদের সংগঠন রাজপথ ব্লক করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়, আন্দোলন করে। কিন্তু আমার ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমদেরকে এভাবে অত্যাচার, নির্যাতন করা হচ্ছে স্বাধীনতার এই 52টি বছর এসেও। সব সেক্টরে কম বেশ স্বাধীনতা পেলেও কিন্তু ইমাম, খতিব, মুয়াজ্জিনদের কোনো স্বাধীনতা অর্জিত হয়নি, এ পর্যন্ত হয়। ফলে আমরা দেখলাম, আমরা চিন্তা করলাম, ওই ব্যবসায়ীর মতো, যে ব্যবসায়ী দেখেছেন এখানে অনেকগুলো গোস্তের দোকান আছে, এখানে অনেকগুলো মাছের দোকান আছে, এখানে অনেকগুলো তরকারির দোকান আছে, এটা একটা মার্কেট। এই মার্কেটে সব দোকানগুলো রয়েছে, তরি তরকারির দোকান, মাছ গোস্তের দোকান। কিন্তু এই